আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করাবই। দেহে যতক্ষণ শ্বাস আছে, চলতে পারে না, বিছানে পড়ে আছে, তবুও পাপ করাবো। আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ইবলিস আল্লাহকে বলছে যে রব্বি, দেখো বলার ঢং কেমন। ইবলিস বলছে আল্লাহকে, রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জতে ওয়া জালালেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাউবিয়ান্না ইবনা আদম, আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব মা দামা তারওয়াহুম ফি আসাদিহিম, যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করাবই। বলার ঢংটা কেমন দেখেন তো একটু। কি বলছে ইবলিস? রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, একটা কথা বলি শোনেন। হ্যাঁ বলো। আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করাবই। দেহে যতক্ষণ শ্বাস আছে, চলতে পারে না, বিছানে পড়ে আছে, তবুও পাপ করাবো। দেহে শ্বাস আছে, চলতে পারে না, ততক্ষণ করাবো। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এই কথা বললেন না। বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস তুই শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। তাহলে একটা কাজ হাতে থেকেই গেল। যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপ করো, আমি ক্ষমা করব, তো এইভাবে আর বললেন না। বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেব।